मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, लेने तुझे गोरी आएंगे तेरे सजना। मेहंदी लगा के रखना, डोली सजा के रखना। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মাই আনাদার ব্লগ। তো ফাইনালি চলে গেলাম মামাতো ভাইয়ের বিয়েতে কোনো প্ল্যানিং ছাড়াই। আর এইটা হচ্ছে আমার একমাত্র ছোট নানি। আমার যে নানা নানি সবার মধ্যে আলহামদুলিল্লাহ আমার এই নানিটা এখন পর্যন্ত বেঁচে আছে। আর এটা হচ্ছে আমার নানির মেয়ে, অর্থাৎ আমার খালা। যাই হোক, তো আমার খালা আর নানি হচ্ছে গিয়ে গীত গাইতেছিল, যেটাকে গ্রামের ভাষায় গীত বলে, বাট আমি এই নামেই চিনি। অনেকে গান টান বলতে পারে হয়তো, এটা আমি জানি না, বাট এই কালচারটা একটু ডিফারেন্ট। তো মিষ্টি পান পাতা নিয়ে মেহেদি গাছের নিচে গিয়ে কি 7 ঘুরান না কয় ঘুরান দিল, তারপরে সবাই গীত গাচ্ছে। মানে কেমন যেন কালচারটা আমি জানি, এটা আমাদের গ্রামে। তোমরা গীত শুনবা, চলো তোমাদের গীত শোনাই। ভাইরে ভাই, একটা দুইটা তিনটা না, কতগুলা গীত গাইছে, তোমাদের কেমনে শোনাবো। যাই হোক, এখন আমাদের বাসায় আমার নানি বাড়ি বলো, সব জায়গায় বলো, গান বাজনার একটা ব্যাপার স্যাপার ছিল। বাট আমার নানা যখন জীবিত ছিল তখন থেকে নানা এটা স্টপ করে দিছে। গান বাজনা বাসায় করা যাবে না, সবাই নামাজ রোজা এসব নিয়ে বিজি থাকতে হবে। যার কারণে কেউই চাইলেও তেমন একটা আনন্দ করতে পারতেছিল না। তাই বাসা থেকে যখন বের হয়েছে ওই সুযোগটা আমার নানিরা কাজে লাগাই ফেলছে, ওই সময় গীত গায়ে ফেলছে। আর এমনিতে বাসায় যদি হাউকাউ করে গান টান গীত টিত গায়ে, খুব ঝামেলা করে মামারা। যাই হোক, তো গ্রামের এই কালচারটা আমার কাছে অসম্ভব ভালো লাগছে। সবাই একসাথে থাকা, ঘোরাঘুরি এইগুলা নিয়ে, তারপরে মেহেদি পাতা ছিঁড়ে আনা এখানে। তো যেহেতু আমার ভাইকে গোসল করাইতে হবে, ওই জন্যই মেহেদি টেহেদি আনা বা তাকে হলুদ দেওয়া, গায়ে দেওয়া। এদিকে আমার আম্মু অনেকটা দূরে পলায়া ছিল যাতে তার গায়ে কেউ রং না মাখতে পারে। বাট ফাইনালি আমার আম্মুর একদম সবাই মা খাইয়া দিছে সুযোগ পায়। একটা প্রবাদ আছে না, যেখানে ভূতের বাড়ি সেখানে রাত্রি হয়, আমার আম্মুর দশা সেম। এত পালায়ও কোনো লাভ হলো না। তো আমরা সবকিছু গোছগাছ করে চলে আসছি। হঠাৎ মেহেদি পাতা, গায়ে হলুদ দেওয়ার জন্য হলুদ, ওই ডালাটা ছিল ওইটা নিয়ে আসছি। এখানে হচ্ছে হলুদ ছাঁচা হবে, যেটা হচ্ছে আমার ভাইয়ের গায়ে দেওয়া হবে। যার কারণে সবাই প্রস্তুতি নিচ্ছিল। তারপর ফাইনালি পাশের বাসার একটা আন্টি এসে মেহেদি বাটা শুরু করে দিল, যদি আমি তাকে চিনি না। তারপরে হচ্ছে গিয়া এইগুলো বাইরের হাতে বা শরীরে মাখানো হবে। আর হলুদ তো অবশ্যই আছে। আর এখানে গ্রামের সবাই মিলে অনেকটা এনজয় করতেছিল, ভালোই লাগতেছিল। সত্যি কথা বলতে কি, আমি না গ্রামে যাই বা বিয়ে খাই বা এইভাবে না, আমার না খুব ভালোভাবে দেখা বা পালন করা। শোনো, আমার নানিরা আবারও গীত গাওয়া শুরু করছে। যাই হোক, মায়েরা জিয়েরা যে জায়গায় সুযোগ পাইতেছে ওই জায়গায় শুরু করে দিয়েছে। যদিও সত্যি কথা বলতে আমি অনেকটা এনজয় করছি। যতবারই আমি গ্রামে বিয়ে খাইতে যাই না যাই, বা কোনো না কোনো কারণে আমার একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখা হয় না। তো ওই দিন আমি হৃদয়ের বিয়েতে, মানে অর্থাৎ আমার ভাইয়ের বিয়েতে গেছি, কিন্তু গায়ে হলুদের দিন আগের রাতে যেতে পারিনি কাজের কারণে। সত্যি কথা বলতে কোনো যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না। হঠাৎ করে দেখলাম আম্মুর মন খারাপ, আম্মুর মন ভালো করতে মূলত চলে গেলাম। কারণ আমার খালারা গেছে, খালাতো ভাই বোন সবাই গেছে, এখন আম্মু না গেলে আম্মুর মন খারাপ হবে। যার কারণে আমি হঠাৎ করে ছুটি টুটি নিয়ে তারপর হঠাৎ করে এক রাতের মধ্যে প্ল্যানিং করে সকালবেলা চলে গেছি। তো গায়ে হলুদের না দেওয়া হলে দিনের বেলাটা আমরা অনেকটা মজা করছি। এখানে হলুদ, পান, মিষ্টি আরও অনেক কিছু ছিল যেগুলো আমার জানে। তারপর হৃদয়ের জন্য পানি নিয়ে আসলো, যাকে তো গায়ে হলুদের গোসল দিতে হবে। আর বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক কিউট, সারিবদ্ধভাবে কি সুন্দর করে পানি নিয়ে আসতেছিল, তোমরা দেখতে আসলো। আর এই মায়ের গীত গাওয়া শেষ হইতেছে না। ওই যে মেহেদি পাতাগুলো নিয়ে আসলো না, ওইগুলো আইনা জাস্ট হাতের মধ্যে মাখাই দিতেছে। এমনি কেন দিতেছে আমি জানি না, এটাকে নিয়ম কিনা মুইটাও যাই না। যদিও টিউব যে মেহেদিটা সেটাও দেওয়া হবে এর মধ্যে, কিছুক্ষণের মধ্যে একদম সেকেন্ডের মধ্যে আমাকে জানে আবির মাখায় ভূত বানায় দিল। তো সবাই অনেকটা এনজয় করছে, সেটা হয়তো তোমরা আমার ব্লগটা দেখেই বুঝে গেছো। আমার একদম হিন্দু বাড়ির বউ বানায় দিছে, আরেকটু হলো কপাল উঠে যেত। আর বর্তমান ওয়েদার তো জানে প্রচন্ড গরম। তো আমার মামাতো বোন আমাকে লাগাই দিছিল, আমি একদম আমার মুখটুকে একদম ভইরা দিছি। তো যাই হোক, আমার দুষ্ট একটা মামা আছে, মাটার কথা। তো ফাইনালি আমরা এখান থেকে দুষ্টামি করে চলে আসলাম। তো এখানে হচ্ছে পানি, ওর গায়ে হলুদের জন্য হলুদ আর পান টান যা ছিল সেগুলো ছিল, এগুলো এখন বাটাবাটি করছে, এখন ওর গায়ে লাগাতে। তো আমার আম্মুর আমার একটা মামা একটা দই দিয়ে গেছে, যেই দইটা আমরা একটু ভাগাভাগি করে সবাই খাইতেছিলাম, যেহেতু প্রচন্ড পরিমাণে গরম ছিল।
তো এইদিকে চলে আসছে ভাইয়ের বউয়ের জন্য পালকি, আর ওইদিকে আমার দুষ্টু মামা, সব থেকে বেশি 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 দুষ্টু মামা কি করে সেটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো কি বলে। মানে কি বলবো, কি পরিমাণে রাক্ষস টেপের হাসি আর অ্যাটিটিউড, যেটা শুনে আমরা সবাই মজা পাইতেছিলাম। আর তার এত বড় একটা বুড়ির উপরে খুব ভালোভাবে অনেকগুলা মানে রং বা আবির রাখা যাইতেছে, যেটা আমরা পরবর্তীতে নিয়ে ইউজ করতে পারবো আর কি। বলতে পারো যে রঙের গোডাউন। মানে হঠাৎ মনে হলো যে কোথেকে একটা পাগল উদয় হয়েছে, পাগল। তারপরে সবাই মিলে পাগল নিয়ে দুষ্টামি করতেছে। যাই হোক, মামা অনেকটা ফ্রেন্ডলি আমার, বিশেষ করে আমার সাথে, আমাদের সাথে, সকলের সাথে। তো আমরা মামার সাথে অনেকটা দুষ্টামি করতেছিলাম। তারপর এদিকে মা, খালা, ভাগ্নি সবাই মিলে আড্ডা দিচ্ছিল, সবাই সবার মতো চিল করতেছিল, আমিও আমার মতো, সবাই সবার মতো। আর আমার যে খালা, সে খালায় অনেক চেষ্টা করতেছে গীত গাওয়ার জন্য, কিন্তু সে কিছুই পারে না। তাই আমার অন্য খালার মুখের দিকে হা করে তাকায় আছে। এইদিকে খালাতো বোন, আম্মু সবাই সবার মতো, মামাতো বোন বসে আছে। আর ওই যে দেখো, মামায় যে দুষ্টামি করতেছিল না এতক্ষণ, এখন মামার চোখের মধ্যে হচ্ছে আবির ঢুকে গেছে। এখন তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো ফাইনালি ভাইকে নেওয়ার পালা পাটার উপরে, কারণ ভাইয়ের একটু পরে গায়ে হলুদের গোসল। সো যেটার জন্য আমরা তখন মজা টজা করছি, ফাইনালি সেই সময়টা চলেই আসলো। তারপর দুলা ভাই আর মামা ভাইকে কোলে করে পাটার উপর দাঁড় করাই দিল। দেন ওর গায়ে হলুদের গোসল এখন দেওয়া হবে। ওকেও অনেকটা আবির মাখাই দেওয়া হয়েছে, যদিও আমার বড় মামি বারবার না করছিল যে দিও না দিও না দিও না। তো ওরা অনেকটা দুষ্টামি করতেছিল। তারপর চলে আসলো আমার বড় মামি, কারণ বড় মামি হচ্ছে পাটার ওপর হলুদ রেখে না দেখে ছেঁচা দিবে। তো আমি বলতেছিলাম যে পায়ে লাগবে না, বলতেছে না লাগবে না, মায়েরটা লাগে না। আসলে মানুষ বলে, আমি বাস্তবতা জানি না। মামি যাতে দেখতে না পায়, তাই মামির মাথার উপর একটা বালতি দিয়ে দিছে। বালতি না দেখে কয়টা জানি মানে হলুদটাকে ছেঁচা দিবে। ভাই অনেক নিয়ম, যেটা আমি বলতে পারি না, আমি নিজেই বুঝি না। তো মামি অনেক আদর টাদর করে দিল, তার ছেলেকে অনেকটা ভালোবাসা দিয়ে দিল। বউ আনতে যাবে, গোসল করাবে। তো বিয়ের আগে মামি তার ছেলেকে আদর করে দিল। এদিকে চুমা দিয়া ফু দিয়া কি উড়াই দিল ভাই, আমি জানি না। সিরিয়াসলি অনেক কিছু দেখলাম যেগুলোর ব্যাখ্যা আমার জানা নাই। হয়তো আমি হাসতেছি, বাট এগুলো আমাদের ওইখানকার নিয়ম। তারপর হচ্ছে বড় মামি প্রথমে মাথার মধ্যে পানি দিয়ে দিল, এখন বাকি সবাই দিবে। তো যাই হোক, এভরিওয়ান দিনটা ছিল অনেকটা মেমোরেবল, যেটা আমাদের মনে আছে, মনে থাকবে ইনশাল্লাহ। আর সব সময় সবাই ভালো থাকুক। প্লাস আমার ভাই, মামি আর আমার নানি যেখানে সুযোগ পায় সেখানে গাওয়া গাই শুরু করে দিছে। আর কি বলবো, দেখছো আবার শুরু করে দিছি। এদের একটাই কাজ গীত গাওয়া। তো নিয়ম অনুযায়ী ফাইনালি সবাই ওকে গোসল করাই দিল। গোসলও কমপ্লিট হয়ে গেল। সো আর আমরা তো অনেকটা মজা করছি। তারপর অনেকে কাদা টাদা আরো আবি নিয়ে অনেক দুষ্টামি করছে, যেগুলো আর কি শেয়ার করবো সেটা তোমরা ব্লগের মধ্যে বা ভিডিওর মধ্যেই দেখতেছো। আর এইদিকে আমার বাচ্চা বাবুটাকে একটু আবির দেওয়া হয়েছে, বেশি দেওয়া হয় না, কারণ সে একটা পছন্দ করে না তার নানির মতো। আর আমার খালাতো বোনটা একেবারে মা খাইয়া দিচ্ছে, আমার মামতো ভাই। তো ওরে শিখাই দিতে আসছিল আমার মুখে দিতে, সবার মুখে দিতে। তো এই দুষ্টুরা খালা নাই, মামা নাই, চাচা নাই, একদম সবার আবির মাখায় ভূত বানায় দিছে। তারপর আর কি, আমার মুখে এত আছে, তারপর আমার মুখে আরো দিতে হবে। তো আমার মুখে আরো দিয়ে দিলে আমার চেহারাটা ভাই দেখাই যায় না। তো দেখো, আমার মামার দুষ্টামি আবারও শুরু হয়ে গেছে। এটা হচ্ছে আমার একদম ছোট মামা। যাই হোক, প্রচন্ড দুষ্ট, কতক্ষণ যাইতেছে। মামা আরেকটা পিছে আছে, দুইজনে মিলে যাইতেছে আসতেছে। প্রচুর পরিমাণ এনজয় করছি আমরা। যাই হোক, সবাই ভালো থাকো। আজকে ব্লগটা অনেক বড় হয়ে গেল, কিছু করার নাই, কারণ কোনো শুটই আমার একদমই কাটতে ইচ্ছা করতেছিল না। সো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আল্লাহ হাফেজ।